আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আশা করি যে যেখান থেকে অংশ নিয়েছেন আল্লাহর অপার দয়ায়, মহিমায়, রহমতের বদৌলতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ সহ বিশ্বের কোটি মানুষের প্রাণপ্রিয় শহীদি কাফেলা। বাংলাদেশ জামাত ইসলামী একামতে দিনের পূর্ণাঙ্গ আন্দোলন একটি ভারসাম্যপূর্ণ, বিজ্ঞানসম্মত, মানুষের প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল, গতিশীল, বাস্তবধর্মী এবং একটি দায়িত্বশীল সংগঠন। এই সংগঠন তার সকল নীতি ও সিদ্ধান্ত কোনো এক বা একাধিক ব্যক্তি কর্তৃক নেওয়া হয় না। এখানে সম্মিলিত পরামর্শের মাধ্যমে, বিভিন্ন ফোরামে পরামর্শের মাধ্যমে এই সংগঠন পরিচালিত হয়। এবং এখানে আমরা যারা রয়েছি, আমরা আমাদেরকে ভুলের ঊর্ধ্বে মনে করি না, আমাদেরও ভুল হইতে পারে। সেজন্য পারস্পরিক সংশোধনের একটা সম্মানজনক ব্যবস্থা এই সংগঠনে, মহাসভা সিস্টেম রয়েছে। এবং এই সংগঠন সেই সংগঠন যে সংগঠন পরিচালিত হয়, যার সকল নীতি এবং সিদ্ধান্ত কোরআন এবং সুন্নাহর শিক্ষার নিরিখে এই সংগঠনের গঠনতন্ত্র, সংগঠন পদ্ধতি, তার সকল কার্যপদ্ধতি কোরআন সুন্নাহর শিক্ষার নিরিখে তৈরি করা হয়েছে। এই সংগঠন জীবনের সকল দিক এবং বিভাগে যার বক্তব্য রয়েছে, রাজনীতির ব্যাপারে, সুস্থ রাজনীতির ব্যাপারে, মানুষের চরিত্র গঠনের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, সুস্থ সংস্কৃতির ব্যাপারে, সমাজ সংস্কারের ব্যাপারে, রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে, অর্থনৈতিক দিক নির্দেশনার ব্যাপারে এই সংগঠনের সুস্পষ্ট বক্তব্য রয়েছে। ইসলামী আন্দোলনগুলোর ইতিহাসে একটি ব্যতিক্রমী উদাহরণ বাংলাদেশের ইসলামী আন্দোলন। তার এই দেশের কার্যক্রম শুরু করার একেবারেই সূচনা লগ্নে অর্থনীতি নিয়ে এই আন্দোলনের অগ্রজ যারা, তারা কাজ করেছেন। ব্যাংক, বিমা, বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, দারিদ্র্য বিমোচনের দিক নির্দেশনা দিয়েছেন। যার ফলে বাংলাদেশের আজকে যেটুকু উন্নতি, যে বা যারাই গর্ব করুক না কেন, এই উন্নতির পিছনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের, ইসলামী আন্দোলনের, ইসলামী সংগঠনের গৌরবজনক অবদান রয়েছে, আলহামদুলিল্লাহ। যার ফলেই আজকে বিশ্ব ইসলাম, ইসলামের মুখালিফ যারা, এবং বাংলাদেশও ইসলামের মুখালিফ বা ইসলামকে যারা পছন্দ করে না, তাদের দৃষ্টিতে এই কাফেলা পড়েছে। আজকে আমাদের এই মাতার তাজ নেতৃবৃন্দের সবাইকে দুনিয়া থেকে যেতে হবে, কিন্তু তাদের এইভাবে বিদায় নেওয়ার পিছনে, এই আন্দোলনকে এইভাবে যে পরিস্থিতির সম্মুখীন গত 10 বছরে হতে হয়েছে, এর পিছনে মূল কারণ হলো এই আন্দোলনের এই গৌরবজনক অবদান, এর অগ্রগতি। বাংলাদেশের আর কোন আন্দোলন এই ধরনের একটি সর্বব্যাপী অবদান, একদল সৎ, যোগ্য, দক্ষ মানুষ গড়ে তোলার একটি কারখানা হিসাবে যে আন্দোলন ভূমিকা পালন করছে, এরকম দ্বিতীয় আরেকটি আন্দোলন বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। ইসলামের শত্রুরা ঠিকই চিনেছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা ইসলামের শত্রুকে চিনব কিভাবে, কোন দলটি ইসলামের খাঁটি দল, খাঁটি ইসলামী সংগঠন আমরা চিনব কিভাবে? তিনি বলেছিলেন, ইসলামের শত্রুরা যে দলটাকে নিঃশেষ করে দিতে চাইবে, তুমি বুঝবে এটাই হচ্ছে খাঁটি দল। আজকে জামাত ইসলামের বন্ধু দেশে বিদেশে অনেক জায়গায় ব্যক্তিগতভাবে অনেকেই জামাতের প্রশংসা করে, কিন্তু জামাতের আদর্শ, জামাতের নীতি, জামাতের যে কাজ, এটাকে তারা দমিয়ে দিতে চায়, বন্ধ করে দিতে চায়। কারণ এটা অগ্রসর হইলে তাদের যে নেতৃত্ব, তাদের যে কর্তৃত্ব, তাদের যে প্রস্তাবনা, মতবাদ, এগুলোর অসারতা জাতির সামনে পরিষ্কার হয়ে যাবে। সুতরাং জামাত ইসলামী একটি পূর্ণাঙ্গ দ্বীনি আন্দোলন, উঁচু মানের একটি ইসলামী আন্দোলন হিসাবে এটি এই বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডের যারা সত্যিকার মুসলমান, যারা সচেতন মুসলমান, তাদের কাছে এটি একটি পূর্ণাঙ্গ দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করেছে, পরিচিতি লাভ করেছে। এই জামাত পরিচালিত হয়ে একটি সুন্দর একটি গঠনতন্ত্রের দ্বারা
গঠনতান্ত্রিক দিক নির্দেশনার মাধ্যমে এই জামাত পরিচালিত হয়। জামাতের কতগুলো স্তর বিন্যাস রয়েছে। স্তর বিন্যাসের বেসিক দুইটা দিক রয়েছে, একটা হলো সাংগঠনিক জনশক্তির স্তর বিন্যাস, যেটাকে আমরা সহযোগী বলি, কর্মী বলি, সদস্য বা রোপণ বলি। আর আরেকটা হলো সাংগঠনিক কাঠামোগত স্তর বিন্যাস, এটা গঠনতন্ত্রের ধারা 13-তে আছে। আমাদের সংগঠনের কাঠামোগত স্তর হইলো প্রথমে কেন্দ্র, তারপরে জেলা বা মহানগরী, কেন্দ্রে আছে অঞ্চল, আমরা মহানগরীতে বলি জোন, তারপরে উপজেলা বা থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড, এরপরে সর্বশেষ হলো আজকে যেটাকে নিয়ে আমরা প্রোগ্রাম করছি ইউনিট। এটা সব শেষ হইলো, এটাই শুরু, এটাই মূল স্তর। জনমত সংগ্রহ, লোক সংগ্রহ এবং এই আন্দোলনের উপযোগী লোক গঠনের জন্য, কর্মী গঠনের জন্য এই ইউনিটি মূল কার্যকরী ভূমিকা পালন করে। কিন্তু যে কোনো কারণে আমরা উপরের স্তরগুলো নিয়ে যত মাতামাতি করি, যত দৌড়ঝাঁপ করি, এই স্তরটা কার্যকরী যে স্তর ইউনিট এবং ওয়ার্ড, এই দুটাকে নিয়ে আমাদের তৎপরতা এবং আমাদের কার্যক্রম সেইভাবে আমরা দেখাতে পারি না। ফলে জামাত ইসলামী যে ত্যাগ স্বীকার করেছে, যে আদর্শ উপস্থাপন করতে পেরেছে, এটাকে আরো ইফেক্টিভলি জনগণের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখনো অনেক কিছু। কারণ জামাতের যে মূল সাংগঠনিক শক্তিশালী স্তর, যেটা যে স্তরটা জনগণের একেবারে নিকটে থাকে, তাকে আমরা এখনো কার্যকরীভাবে ফাংশনাল করতে পারি না। কার্যকরীভাবে সকল জায়গায় ভালো ইউনিট সভাপতি দিতে পারি না, সেক্রেটারি দিতে পারি না, ওয়ার্ড সভাপতি দিতে পারি না, সেক্রেটারি দিতে পারি না। যে মানের ইউনিট সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, কিংবা ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, ইউনিট সভাপতি, সেক্রেটারি যে ফাংশন হইলে জামাত দ্রুত বেগে এগিয়ে যাবে, এই ফাংশনটার ক্ষেত্রে আমরা আমাদের পর্যালোচনায় দেখা যায় যে এখনো বেশ পিছনে আমরা আছি। যে আমাদের এই পর্যায়ের দায়িত্বশীল যারা, তাদেরকে তাদের দায়িত্বের ব্যাপারে আমাদের একটু সহযোগিতা করতে হবে। জামাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শেষ স্তর হইল ইউনিট, আর শুরু হইল কেন্দ্র। কেন্দ্র গঠন হয় কিভাবে একটু জাস্ট টাচ দেই। ধারা 14-তে আছে, এটা আপনারা জানেন। আমিরে জামাত দিয়ে শুরু, কেন্দ্রীয় সদস্য সম্মেলন, জাতীয় কাউন্সিল, কেন্দ্রীয় মজলিসে শূরা, কেন্দ্রীয় কর্ম পরিষদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। এই স্তরগুলো আছে কেন্দ্রে। জামাতের সর্বনিম্ন স্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত জামাতের যে সংগঠন, এই সংগঠনে আমরা যারা দায়িত্ব পালন করছি, আমরা যারা দায়িত্বশীল যে কেউ ইচ্ছা করলে হয়ে যায় না। আল্লাহ তাআলা নেতা নির্বাচন করেন। কোরআন শরীফের সূরা আম্বিয়ার মধ্যে এটা তিনি বলেছেন যে আমি নবীদেরকে আইম্মা বানিয়েছি, মানুষের নেতা বানিয়েছি, কল্যাণকামী বানিয়েছি, বন্ধু বানিয়েছি, তাদেরকে রাহমাতুল লিল আলামিন, শেষ নবীকে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবীরা যে কারণে পৃথিবীতে এসেছিলেন, একমাত্র আল্লাহর দাসত্বের মধ্যে নিয়ে আসার জন্য, সকল প্রকার মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করার জন্য, এবং পৃথিবী থেকে সকল প্রকার ফিতনা, ফাসাদ, বিপর্যয় নির্মূল করে সৎ, যোগ্য, খোদাভীরু নেতৃত্বে পৃথিবীকে পরিচালিত করার জন্য। সেই কাজটি নবীরা চলে গেলেও, খাতামুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ার পরেও তাদের যে কাজ, সেটা আল্লাহ তাআলা বন্ধ করে দেননি। আল্লাহ বলেছেন যে একটা দল তোমাদের মধ্যে থাকবে, যেই দল মানুষকে এই কাজগুলোর দিকে আহ্বান জানাবে, নবীওয়ালা দায়িত্ব পালন করবে, কোরআনের যে নির্দেশনা এটা তারা বাস্তবায়ন করবে। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে, যে দল মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আর এই দল অবশ্যই সফল হবে। অতএব আমরা যে আন্দোলন করছি, এটা সাফল্য মণ্ডিত আন্দোলন। পূর্বেই আল্লাহ সফলতার ঘোষণা দিয়ে দিয়েছেন। এই ধরনের দল, নবীওয়ালা আন্দোলনের যে দল, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের যে দল, এই দল ব্যর্থ হইতে পারে না। এই দল সফল। এই সফলতার প্রকৃত অবস্থা, এটাও একটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। অনেকের কাছে সফলতা বলতে শুধু বৈষয়িক জাগতিক ক্ষমতা লাভকে কেউ সফলতা মনে করেন। ইসলামী দৃষ্টিভঙ্গি সেটা নয়। ইসলামী দৃষ্টিভঙ্গিতে সফলতার প্রকৃত অর্থ হচ্ছে পরকালীন সফলতা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নাজাত, জান্নাত পাওয়া। আর দুনিয়াবী সফলতা
যদি আল্লাহ চান এবং আল্লাহ তাআলা যে ক্রাইটেরিয়া মানুষকে দেন সেই ক্রাইটেরিয়া যদি দেখেন আল্লাহ তাআলা ফুলফিল হয়েছে, এটাও জাজমেন্ট করার দায়িত্ব মানুষের না, এটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। আল্লাহ দিবেন খেলাফত, তিনি বলেছেন যে আমি খেলাফত দিব। তো কারে দিবেন না, কখন দিবেন না, এটা তার ব্যাপার। তিনি বহু নবীকেই তো এই দায়িত্ব দিয়েছিলেন, বহু নবী তো এই দায়িত্ব, এই খেলাফত, এই দিন প্রতিষ্ঠা করতে পারেন। তাহলে কি নবীরা ব্যর্থ? না, নবীরা সফল হয়েছে। এইটা আরেকটা সাবজেক্ট, যা একটু টাচ দিলাম প্রিয় ভাইরা। তাইলে এই নবীওয়ালা আন্দোলনের দায়িত্বশীল আমরা যারা, আমাদের কাজগুলো কি? আমাদের 1 নম্বর কাজ হলো এই যে নবীওয়ালা আন্দোলন, এই যে ইসলামী আন্দোলন, এই যে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে সুচারুরূপে যোগ্যতার সহিত সফলতার সহিত আঞ্জাম দেওয়া। এটার উপরে আমাদের আখিরাতের সফলতা নির্ভরশীল, এটার উপরে আমাদের নাজাত নির্ভরশীল, এটার উপরে আমাদের পুরস্কার পাওয়া না পাওয়া নির্ভরশীল। সুতরাং এই কাজটিকে কোনোভাবে হেলায়, কোনোভাবেই এটাকে কোনো ধরনের অবহেলায়, এই কাজের ব্যাপারে কোনো ধরনের উদাসীনতা দেখানো, অবহেলা করা, সময় নষ্ট করা, এটাকে অতটা গুরুত্ব না দেওয়া, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। সেজন্য আসুন সংগঠন পরিচালনায় এখানে আমরা যারা আছি, আমি থেকে শুরু করে এই কাজগুলো আমারও দায়িত্ব। আমি থেকে শুরু করে একজন ইউনিট সভাপতি, সেক্রেটারি যারা এখানে অংশ নিয়েছেন, আমাদের সকলের প্রথমে ব্যক্তিগত এবং সামষ্টিক দায়িত্বগুলো কি? সংগঠন পরিচালনার প্রথম দিক হলো জনশক্তি পরিচালনা করা। আমাদের এই সংগঠনের জনশক্তি আমরা পরিচালনা করব। সেই জনশক্তি পরিচালনা করতে গেলে জনশক্তির সাথে আমাদেরকে ইন্টিমেট হইতে হবে, অন্তরঙ্গ হইতে হবে, বন্ধু হইতে হবে, শুভাকাঙ্ক্ষী হইতে হবে, শরীদ হইতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে। এই কাজগুলো করতে গেলে আমরা যেটা বলি, একটা মিক্সড সোসাইটিতে আমরা যেহেতু বাস করি, আমরা যেমন কোরআনের দিকে বলছি, আমরা আগাচ্ছি হলো কচ্ছপের গতিতে, আমরা আগাচ্ছি হলো ম্যানুয়ালি, আর দুনিয়া এখন ডিজিটাল, দুনিয়া আগাচ্ছে রকেটের গতিতে। বিশেষ করে পাপাচার, দুরাচার, অনাচার, ব্যয়পনা, অশ্লীলতা, এটা যে কি পরিমাণ গতিময়, মানুষের ইমান আকীদাকে ধ্বংস করে দেওয়ার জন্য কি পরিমাণ জীবাণু তৈরি করে রাখা হয়েছে এইসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আজকের নব প্রযুক্তির মাধ্যমে। সেখানে আপনি আমি সামান্য কিছু চেষ্টা করতেছি, অথচ এই চেষ্টা করে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে বলি আর কিছু হবে না, হচ্ছে না কেন, হলো না কেন, লেট হয়ে গেল কেন। অথচ যদি আমরা পর্যালোচনা করি আজকে ভালো করে, তাহলে দেখবো আমরা আমাদের দায়িত্বই ঠিকমতো পালন করি না। ছোটখাটো যে কিছু কাজ, ব্যক্তিগত কিছু কাজ ইউনিটে, সেটাও আমরা করি না। না করে আমরা সংগঠনের প্রতি এই ধরনের বক্তব্য কখনো কখনো কোনো কোনো মানুষের কাছ থেকে এসে যায় যে সংগঠন এত বছরে কি করবে, সংগঠন তো অনেক কিছু করেছে, আরো অনেক কিছু করে ফেলা সম্ভব হইতো যদি সংগঠনের লোকেরা সংগঠন ভালো করে বুঝে এটার উপরে আমল করতে। সুতরাং আজকে এই যে জাহিলি সমাজ, নানামুখী সমস্যা যেখানে রয়েছে, আমাদের এই ভাইদেরকে, আমাদের যারা সংগঠনে আছে তাদেরকে অগ্রসর করা, জাহিলিয়াতের হামলা থেকে তাদেরকে রক্ষা করা, লোভ লালসা থেকে তাদেরকে বাঁচানো, ভয়ভীতি থেকে তাদেরকে রক্ষা করা। ভয় তো আছে, থ্রেট আছে, বহু ধরনের থ্রেট আছে। এখন এই থ্রেটে সে প্রতিনিয়ত থাকে, আর আপনি আমি তার থেকে যোজন মাইল দূরে থাকি। এখন প্রতিনিয়ত একটা লোক থ্রেট ফেস করতেছে, লোভ লালসা ফেস করতেছে, মানব বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী, ঈমান আকীদা বিধ্বংসী জীবাণুগুলোকে ফেস করতেছে। আপনি আমি তাকে হয়তো কালে বদরে কখনো দেখা সাক্ষাৎ করছি, কথাবার্তা বলছি, তাও আমি পূর্ণাঙ্গ কথা বলছি না। তো এই অবস্থায় আমার একটি ভাই, আমার আন্দোলনের একটা কর্মী, সে যদি মান নষ্ট হয়, দুর্বল হয়ে যায়, তার সংগঠনের ব্যাপারে যদি সে আনুগত্যহীন হয়ে যায়, তাকে আমি এককভাবে দায়ী করতে পারবো না। আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, আমাদের এই ভাইগুলোকে আমাদের সাথে রাখা, আমাদের সাথে তাদেরকে নিবিড়ভাবে সম্পৃক্ত করে ফেলা, আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দেওয়া, আমাদের বন্ধু বানিয়ে ফেলা, শুভাকাঙ্ক্ষী হয়ে যাওয়া। এটা যদি করতে হয়, সংগঠন বলছে পারস্পরিক যোগাযোগ করতে হবে সবাইকে, পারস্পরিক যোগাযোগ। আপনি যে ইউনিটের দায়িত্বশীল, আপনার ইউনিটের অধীনস্থ সকল কর্মী সহযোগীদের নাম আপনি জানেন, বাসা কোথায় জানেন, তার আর্থিক এবং পারিবারিক স্ট্যাটাস জানেন, সুবিধা অসুবিধার দিকগুলো আপনি জানেন, আপনার সম্পর্কে সে জানে কিনা। একইভাবে আপনার একটু উপরের স্তর ওয়ার্ড পর্যন্ত দায়িত্বশীলদের খবর কি আপনি জানেন? আবার ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি যিনি আছেন,
ওয়ার্ডের টিমের সকল সদস্য সহ ইউনিটের সকল সভাপতি, সেক্রেটারি এবং কর্মী সমর্থকদের অবস্থা কি আপনি জানেন? তারপরে এর উপরে আমরা যারা আছি থানায়, তারা কি নিচের সবাইকে জানি? নিচের যারা উপরের সবাইকে কি আমরা জানি? তাহলে জানার মাধ্যমটা কি? একটা মিটিং এ, যেমন আজকের মিটিং গিয়ে জানা যাবে? জানা যাবে না। এই জন্য নিয়মিত কর্মী যোগাযোগ। প্রতি মাসেই কিছু ব্যক্তি আমার টার্গেটে থাকবে, তাদের সাথে আমি যোগাযোগ করব, আমার ভাইয়ের সাথে মিশে আমি তাকে ভালোবাসবো, তার পরিবারের একজন সদস্য হয়ে যাব, ছেলে মেয়ের খোঁজখবর নিব, ভাবির খোঁজখবর নিব, তার আর্থিক, তার ব্যবসা, তার চাকরি, তার অন্যান্য বিষয়গুলো খোঁজখবর নিব এবং তার একজন বন্ধু হয়ে যাব, শুভাকাঙ্ক্ষী হয়ে যাব। তার প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করব, আমি তার মনটাকে জয় করে নিব। হতে পারে এরকম একদিন, 2 দিন, 3 দিন তার বাসায় গিয়ে এই কাজগুলো করে চলে আসব, যাওয়ার সময় হাতে করে কিছু নিয়ে যাব, যাই পারি আমি আমার তৌফিকে যা খোলায়। তার বাচ্চাদের জন্য নয় 2টা চিপস নিয়ে যাব, 2টা চকলেটই নিয়ে যাব, ভালোবাসার নিদর্শন স্বরূপ। তার কোনো অতীতের স্মৃতি যদি তাকে আমার জানা, তিনি ভালো বক্তা ছিলেন, ভালো দায়ী ছিলেন, এগুলো একটু আলোচনা করে আসবো। ভাই আপনার ওই বক্তৃতার কথা, ভাই আপনার ওই ভূমিকার কথা, সেদিনের চেহারা আমার এখনো মনে আছে, একেবারেই সত্য ঘটনা, একটু তার সাথে ডিসকাস করব, রোমন্থন করব। আমার ভাইটা তার অতীতের সকল দুঃখ, ব্যথা, যাতনা সব ভুলে যাবে। তার যদি আর্থিক সমস্যা থাকে, এটা কিভাবে সমাধান করবেন তাৎক্ষণিক পরামর্শ করেন, তার সাথে বুদ্ধি দেন। এসে ঊর্ধ্বতন দায়িত্বের সাথে কথা বলেন যে আমাদের এই ভাই তো ব্যবসা করতে গিয়ে আমাদের এখানে সমস্যা কি জানেন? আমি কিছু কথা বাস্তব জীবনের শোনা এবং জানা কথা বলবো, আর কারো তো মনে করবেন না কাউকে টার্গেট করে বলতেছি, আমি যা সামষ্টিক জানি সেটা। একজন ভাই বিপদে বললো, অমুক জায়গায় টাকা দিয়েছিল, মায়ের খেয়ে গেছে, টাকা দেওয়ার সময় দায়িত্বশীলকে জিজ্ঞেস করে নাই, সেই সময় সে ভাবে নাই, আর যাকে দিয়েছে তারও দায়িত্বশীল মনে করে দিয়েছে। এখন টাকা তো বেকায়দায় পড়ে গেছে, ওই দায়িত্বশীলেরও খবর পায় না, এখন এখানকার যে মূল দায়িত্বশীল তার কাছে পড়ে। এই দায়িত্বশীল জবাব দেয়, ভাই দেওয়ার সময় কি আমাকে বলছিলেন? আচ্ছা এটা কি একটা কথা হইলো? দেওয়ার সময় বলে নাই বলিয়া এখন আর সে বলতে পারবে না? এই ধরনের চরিত্র আমাদের হওয়া উচিত নয়। বরং আমরা আমাদের বাড়িটাকে উদ্ধার করার জন্য, ওই বাড়িটাকে, এই বাড়িটাকে, সবাইকে উদ্ধার করার জন্য আমরা একটু সময় দিব, খোঁজ নিব, দোয়া করব, এই ব্যবসাটাকে আবার চালু করা যায় কিনা, সবার স্বার্থটা আবার রক্ষা করা যায় কিনা, আমরা সবাই মিলে চেষ্টা করব। পর্যায়ক্রমে আমার এই বাড়িটার দেখি যে ইমান আমলের দিক থেকে দুর্বলতা এসে গেছে, নামাজ কালামে দুর্বলতা এসে গেছে, আগে ওই দিকে দৃষ্টি আকর্ষণ করব। তার ইমান, তার আমলকে আরো মজবুত করার জন্য আমরা সহযোগিতা করব, তাকে তৎপর করার জন্য সহযোগিতা করব। এগুলো করে তার মধ্যে যেসব প্রতিভা আছে, প্রত্যেকটা মানুষের সমান প্রতিভা না, এক একজনের এক এক রকম প্রতিভা আছে, এক একজন এক এক লাইনে, এক এক ফিল্ডে সে ভালো, তার ফিল্ডটা বোঝার চেষ্টা করব, ওই ফিল্ডে তার কাছ থেকে সংগঠনের জন্য সাজেশন নিব। যে ভাই আপনি তো সমাজ কল্যাণ কাজ খুব ভালো, দাফন কাফনের কাজ ভালো, আপনি এই লাইনে আমাদের একটু সাজেশন দেন তো। তাহলে সে দেখলো যে সংগঠন তার কাছ থেকে এক্সপার্ট ওপিনিয়ন নিচ্ছে। এইভাবে করে একটা মানুষের উপরে আমাদের ব্যক্তিত্বের এবং বিশেষ করে নৈতিকতার, আচরণের প্রভাব দিয়ে তার মন জয় করে যখন তার উপরে পূর্ণ আস্থা আমার হয়ে যাবে, তখন এই বাড়িটাকে যদি আমি আরেক ধাপ অগ্রসর হয়ে আরেকদিন গিয়ে 3 নম্বর দিন যদি আপনি এখনো বাইয়াতের কর্মী হইলেন না, আপনি এখনো এটা একটু কথা সামান্য একটু দিয়ে আসেন, একটু সামান্য ভালো কথাটা অল্প বললেই হয়। খাবারের শেষে যে শেষ আইটেমটা খাওয়া হয়, দই, পায়েস, তখন এটা খুব অল্প একটা পরিমাণ থাকে, শেষ আইটেমটা অল্প হইতে হয়, আসল আইটেমটা, সমাপনী কথাটা। এইভাবে করে আমরা যদি বুদ্ধিমত্তার সহিত আমাদের ভাইদের সাথে আমরা যদি গুড রিলেশন গড়ে তুলতে পারি এবং এটা যোগাযোগটা রেগুলার করতে পারি, আর শুধু এটা সাংগঠনিক যোগাযোগের মধ্যে যদি না থেকে জীবনধর্মী যোগাযোগ হয়ে যায়, পরিবার কেন্দ্রিক যোগাযোগ যদি হয়ে যায়, আমি যদি পরিবারের সদস্য হয়ে যাই, সে যদি আমার পরিবারের সদস্য হয়ে যায়, আমার মনে হয় আমাদের একটা ইসলামী আন্দোলনের কর্মী দূরে যেত না। কিন্তু দুর্ভাগ্য, মাস চলে যায়, বছর চলে যায়, আমরা আমাদের ভাইদের খবর রাখতে পারি না। এখন আরো ডিজিটাল বাইরইয়া খবর হইলে বড় জোর একটা টেক্সট মেসেজ, নাইলে ভয়েস মেসেজ, নাইলে একটা হাই হ্যালো, কিন্তু তাদের সাথে বাসায় যাওয়া আসা, সুখ দুঃখে অংশীদার হওয়া, খাওয়া দাওয়া একসাথে করা, তাদের সমস্যার সমাধানে ভূমিকা রাখা, সেই জন্য আমাদের যোগাযোগ বাড়াইতে হবে এবং যোগাযোগের একটা পর্যায়ে এবং সকল পর্যায়ে এটা করা যায়। তার ব্যক্তিগত অধ্যয়নের একটু নজর দেওয়া যায় যে আপনি কোরআন পড়েন কিনা, হাদিস পড়েন কিনা, সময় পেলে একটু পড়েন, এটা পড়লে মনে সান্ত্বনা পাবেন, এই যে রুহানি উন্নতি হবে, সে অধ্যয়ন করে কিনা, যে মানুষের সাথে সম্পর্ক মেনটেন করে কিনা। বলবেন যে আপনি আশপাশের লোকদের সাথে সম্পর্ক মেনটেন করেন, যোগাযোগ রাখেন মানুষের সাথে, লোনলি হবেন না, একাকী হবেন না, মানুষের সাথে সম্পর্ক রাখলে এটা দাওয়াতি কাজ হবে। তারপরে সে প্রতিবেশীর সাথে যোগাযোগ রাখে কিনা, আমরা বলেছি যে প্রতিবেশীর বাসায় হাদিয়া পাঠাইতে হবে,
যেটা এই যে আম আসলো 5 কেজি আপনার বাসায়, 1 কেজি দেন না, প্রতিবেশী 2টা বাসায় ভাগ করে। কাঁঠাল আসলো 2টা, একটাকে অর্ধেক কইরা অর্ধেককে 2 ভাগ করে 2 বাসায় দেন না। একটু দিয়ে দেখেন বন্ধু কি পরিমাণ সম্পর্কটা হয়। আপনি ইউনিট সভাপতি যে বাসায় থাকেন, এই বাসার প্রত্যেকটা মানুষ আপনার বাসা সম্পর্কে চর্চা করতে হবে। সেক্রেটারি যে বাসায় থাকেন, ওয়ার্ড সভাপতি যে বাসায় থাকেন, সেক্রেটারি যে বাসায় থাকেন, থানা আমির সেক্রেটারি যে বাসায় থাকেন, থানার অন্য দায়িত্বশীল যে বাসায় থাকেন, আপনি যে বাসায় থাকবেন এই বাসায় থাকবে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে সবাই আলোচনা করবে যে এই বাসায় একটা মানুষ থাকে, অত নামি দামি মাংস না কিছু না, কিন্তু মানুষের ব্যবহার এত ভালো, আর কিছু আনলে কিছু আসলে বাসায় কাউকে রাখে খায় না। এটা বহুদিন থেকে চর্চা করতেছি, আমরা বলতেছি, কিছু হয়েছে কিন্তু এটা কাঙ্ক্ষিত মানে না। এই একটা জিনিস, মানুষের সাথে বন্ধুত্ব এবং মানুষের উপকার করা, মানুষের বাসায় হাদিয়া পাঠানো, ইসলামের দাওয়াত, ইসলামের কাজগুলো এত নেচারাল, এগুলো কর্মীদেরকে আমাদের শিখাইতে হবে, জনশক্তিকে শিখাইতে হবে, নিজে আমল করতে হবে। তারপরে তাদের ব্যক্তিগত রিপোর্ট রাখলে সেটাকে একটু নিরীক্ষণ করে পরামর্শ দেওয়া যে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আরো আপনি এগুলো করেন, এবং তাদের দক্ষতা উন্নয়নের দিকে তাদেরকে মোটিভেশন চালানো। কি পারে সে, যা পারে সেটাকে আরো শক্তিশালী করুক, আর যা পারে না ছোটখাটো প্রেসার মাপে কিভাবে, ওই গ্লুকোজ মাপে কিভাবে, ফ্যানটা ঠিক করে কিভাবে, এইটা ঠিক করে কিভাবে, ওইটা ঠিক করে কিভাবে, আপনি আমি সহ সবাই, আমার নিজেকে সব বলতেছি, একটা জিনিস যদি আমি জানি, এইটা নিয়ে তো আমি কারো বাসায় যেতে পারবো, কারো উপকার করতে পারবো। এই জন্য দক্ষতা উন্নয়নে তাকে মোটিভেশন দেওয়া, যোগাযোগের উদ্দেশ্য হলো এটা। 2 নম্বর হলো যে আমরা পরিকল্পনা বাস্তবায়নে ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে একযোগে কাজ করতে হবে। আমরা যে বার্ষিক পরিকল্পনা নেই, এবার আমরা পরিকল্পনা কি নিয়েছি, প্রত্যেক জনশক্তি রুকন 10 জনের সাথে বন্ধুত্ব করবে প্রতি মাসে, 5 জনকে দাওয়াত দিবে, 3 জনকে সহযোগী বানাবে। একটু আপনারা যারা দায়িত্বশীল, আমরা যারা দায়িত্বশীল, এই কাজগুলো 6 মাসে হয়েছে, 10 জন করে হইলে 60 জনের সাথে বন্ধুত্ব, তারপরে 30 জনকে দাওয়াত, কমপক্ষে 18 জনকে সহযোগী বানানোর কথা। সহযোগী দিয়ে একটু কমও হয় বর্তমান পরিস্থিতিতে, বাকিগুলো কি হয়েছে এটা আমাদেরকে পর্যালোচনা করতে হবে। কর্মী বৃদ্ধির একটা টার্গেট দেওয়া আছে, রুকন বৃদ্ধির একটা টার্গেট দেওয়া আছে, ইউনিট বৃদ্ধির একটা টার্গেট দেওয়া আছে, সব কাজের টার্গেট দেওয়া আছে। এর বাইরেও আরো কিছু কাজ সংগঠনের কেন্দ্র থেকে আসে। এই যে করোনা আসছে, এটা তো আমরা বার্ষিক পরিকল্পনা যখন শুরুতে নেই তখন করোনা কিন্তু ছিল না, বার্ষিক পরিকল্পনা করোনা লেখা ছিল না, এটা আসলো হঠাৎ। এইটার জন্য আমরা ফুড প্যাকেট কালেকশন, এখন কর্মসংস্থানের জন্য জাকাত কালেকশন, দাফন কাফনের জন্য সেবার তৎপরতা, এগুলো নতুন আসছে। সেবা নর্মাল একটা ছিল, এখন অতিরিক্ত একটা আসছে। এই যে কর্মসূচি, এই কর্মসূচির বাস্তবায়ন, কর্মসূচির কথা শুনলে কিছু লোকে পিছু টান শুরু হয়ে যায়, কথাবার্তা শুরু হয়ে যায়, ভাবছেন এরকম এ তো কাজ কিভাবে করব, কোনটা করব, আমার পরিবার চালাবো, ছেলেমেয়ের লেখাপড়া দেখবো, বিবি সংসার চালাবো, ব্যবসা দেখবো, বাণিজ্য দেখবো, না সংগঠন। আরে ভুল ধারণা বন্ধু, ভুল ধারণা। সংগঠনে আপনি একা না, আপনি ইউনিট সভাপতি হইতে পারেন, একজনকে সভাপতি করা লাগে, আপনি ওয়ার্ড সভাপতি হইতে পারেন, একজনকে সভাপতি করা লাগে, আপনি থানা আমির হইতে পারে, একজনকে আমির করা লাগে, আমি মহানগরীর আমির হইতে পারি, একজনকে আমির বানানো লাগে সিস্টেমটা রক্ষা করার জন্য। কিন্তু আমি সবকিছু না, আপনি আমির বাইরেও বহু মানুষ আছে, পরিবারের লোক আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, শালা আছে, শালি আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, প্রতিবেশীর লোক আছে, ড্রাইভার আছে, কর্মচারী আছে, কর্মকর্তা আছে, আপনার অনেক বন্ধু বান্ধব আছে, আপনার কর্মীরা আছে, রুকুনরা আছে, কি নাই আপনার, আপনি সবাইরে আপনার কাজের অংশ মনে করেন না। আপনি একটা সাংগঠনিক কোনো কিছু টাইপ করাবেন, ছেলেকে দিয়ে করেন না কেন, আপনার ছেলেটাও সংগঠনের কাজে তার অজান্তেই শরীক হয়ে গেল, যখন বুঝবে তখন বুঝবে আমার বাবা তো আমারে, আমি কিছু বুঝবার আগে আমার দিয়ে সংগঠনের কাজে টাইপ করেছে। মেয়েরে দিয়ে একটা কাজ করেন না, ওয়াইফকে দিয়ে একটা কাজ করেন না, আপনার শালাশালিকে কৌশলে একটা কাজে, সেবামূলক কাজের একটা কাজে লাগাই দেন না। আপনি তো নিজেকে লোনলি পাবেন কেন? আপনি যখন কাজ যাবে প্রথমে আলহামদুলিল্লাহ পড়বেন, তারপরে থিঙ্ক করবেন এটা আমি কিভাবে করব। আপনি 3 ঘন্টা সময় দেন, ওই 3 ঘন্টাই দিন, 3 সেকেন্ডও বেশি দিয়েন না। আপনি 4 ঘন্টা দেন, ওই 4 ঘন্টায় দিয়েন, পারলে 4 মিনিট কম দিয়েন, আমি বলে দিলাম। আপনি কিছু করবেন আর বাকিগুলো আপনি বিভিন্ন জনের মধ্যে বন্টন করে দিবেন, কিছু অ্যাসিস্ট করবেন, খোঁজ নেবেন, রিপোর্ট নেবেন, তারপরে ততটুকুই হবে যতটুকু আল্লাহ মঞ্জুর করবেন। আপনি তো সব করে ফেলবেন না, আপনি কাজগুলোকে বন্টন করে নেবেন। কিছু লোক আছে সব কাজ তার পকেটে এমন মজবুত ভাবে তালা দিয়ে রাখে, হাদিসেও আছে কিছু লোক হইলো নেক কাজের চাবি আর কিছু লোক হইলো নেক কাজের তালা। এই আন্দোলন আমাদের জন্য নিয়ামত, আন্দোলনের কাজে আপনি থাকবেন, আপনি সুস্থ থাকবেন, মানসিকভাবে, শারীরিকভাবে, নৈতিকভাবে বলিষ্ঠ থাকবেন, আল্লাহর রহমতের আন্ডারে থাকবেন। কাজ পেয়েছেন তো প্রথমে আলহামদুলিল্লাহ পড়ুন, তারপরে
আস্তে আস্তে করে কাজগুলো সাপ্লাই দেওয়া শুরু করেন বিভিন্ন জনকে। আপনি সবাইকে দেওয়া লাগবে না, আপনি 4-5 জনকে দেন, ওই 4-5 জনকে দিয়ে আরো 20 জনকে দেন। কাজটা কৌশল শিখেন। কাজের কৌশল হলো আপনি কিছু করবেন আর অন্যদেরকে দিয়ে কিছু করাবেন। সব আপনি করবেন না, সব অন্যদেরকে করাবেন না। দুই ক্যাটাগরির লোক এখানে আছে। পাওয়া মাত্রই কাজ অন্যের হাতে ডেলিভারি দিয়া আর তার কোনো খবরই নেই, সে যেটা কাজ ডেলিভারি দিছিল কাউরে এটাও তার খেয়াল নাই। এই এক শ্রেণী প্রান্তিক। আর আরেক শ্রেণী হলো যে কাজ পাওয়া মাত্রই এই কাজের আতঙ্কে তেমন একটা জড়সড় ভাব এসে গেল যে এটা নিয়ে আর কারোর সাথে সে পরামর্শই করলো না, কোনো কথাই বললো না। আমাদের উচিত হলো কাজ পাওয়ার পরে থিঙ্ক করা এবং সবার মধ্যে ভাগ করে দেওয়া। ইভেন আপনি সমাজের সাধারণ মানুষ, আপনার সাথে পরিচয় আছে, আপনি যাকে খুশি তাকে কাজে লাগান না। দিনের কাজ কি আপনার পার্সোনাল নাকি? এটা কি জামাত ইসলামের কাজ? জামাত ইসলামী আমরা বুঝি বলি আমরা করি, কিন্তু যারা বুঝেন এদেরকে কাজে লাগাইতে হবে না। ইসলামী আন্দোলনের কাজের মতো এত মজার কাজ, এত আকর্ষণীয় কাজ, এত সুন্দর কাজ আর কিছু হইতে পারে না। এটা একটু বুঝবার ব্যাপার। অতএব আমরা সবাইকে কাজে লাগাবো। সবাই, অনেক সময় আমরা এই ইউনিট সভাপতি দুর্বল, ওই সেক্রেটারি আসে না, ওই আর হবে না, কিছু লোক আছে খালি বলে তার কোনো লোক দিয়ে কিছুই হবে না। বুঝবেন আপনার নিজেরই সমস্যা আছে। কিছু হবে না যে দায়িত্বশীল মনে করবেন, আপনি বুঝবেন যে আপনার নিজের প্রবলেমটাই সবচেয়ে বড়। হতে হবে, কেন হবে না? কাউকে আন্ডারমাইন করার দরকার নেই, কাউকে ছোট করে দেখার দরকার নেই। সবাইকে কাজ দেন, কাজ না করলে যে করবে না তার দায়। আপনি তো বেঁচে গেলেন, আপনি তো দায়িত্ব দিয়েছেন। ঠিক একইভাবে আমাদেরকে ইউনিট গুলোকে মজবুত ভাবে চালাইতে হবে। ইউনিটের যে বৈশিষ্ট্য আছে, শর্ত আছে, এই শর্তগুলো ইউনিটকে পূরণ করতে হবে। ইউনিটের শর্ত কি? কমপক্ষে 4 জন সক্রিয় কর্মী থাকতে হবে, সকল বৈঠক নিয়মিত হইতে হবে, মাসে একবার কমপক্ষে দাওয়াতি কাজে বের হইতে হবে, সক্রিয় সভাপতি কর্তৃক ইউনিটটা চালাইতে হবে, মাস শেষে রিপোর্ট এবং নিসাব সংগঠনকে দিতে হবে। এই 5টা কাজ যে ইউনিট করতে পারে, এটা হলো ইউনিট। এই শর্তগুলো পূরণ করে আপনি ইউনিটের যে 4টা প্রোগ্রাম আছে, প্রথম প্রোগ্রামটা হলো কর্মী বৈঠক। কর্মী বৈঠক সংগঠন পদ্ধতি বইতে কর্মী বৈঠকের এজেন্ডা দেওয়া আছে, সেই এজেন্ডার আলোকে কর্মী বৈঠকটা চালান। দ্বিতীয় বৈঠক হলো সাধারণ সভা বা দাওয়াতি সভা, সেভাবে চালান। তৃতীয় বৈঠক হলো তারবিয়াতি বৈঠক, সেভাবে চালান। চতুর্থ হলো ইউনিট সভাপতির নেতৃত্বে দাওয়াতি কাজে বের হওয়া প্রতি মাসে একবার। ইউনিট সভাপতির নেতৃত্বে ইউনিট কমপক্ষে একবার, এখানে কমপক্ষে শব্দটা আছে, প্রত্যেক জনশক্তি সপ্তাহে কমপক্ষে একবার দাওয়াতি কাজ করবেন। এটা আমাদের রিপোর্ট বইয়ের শুরুতেই দেওয়া আছে, সংগঠন পদ্ধতি বইতে দেওয়া আছে। ব্যক্তিগত দাওয়াত, সকল জনশক্তির দাওয়াতি কাজ, ইউনিটের উদ্যোগে একবার দাওয়াতি কাজ, আপনার উদ্যোগে মাসে 4 বার দাওয়াতি কাজ, ইউনিটের 4টা বৈঠক, ইউনিটের 5টা বৈশিষ্ট্য, ইউনিটের 4টা কাজ আছে। ইউনিটের কাজ হইলো জামাতের বক্তব্য দ্রুত সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপনি জামাত একটা ভাষণ দিলেন, এটা সকল আপনার ইউনিট এলাকা, ওয়ার্ড এলাকার মধ্যে ব্যাপক ছড়াই দিবেন। কোন একটা ভালো লেখা সব লোকের কাছে ছড়াই দিবেন। জামাতের বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করা। ইউনিটের কাজ হলো জামাতের যে 4 দফা কর্মসূচি আছে এগুলো বাস্তবায়ন করা। ঊর্ধ্বতন সংগঠন যখন যে নির্দেশ দিবে, ইউনিট এবং ওয়ার্ড জাপাইয়ে পড়বে, যে ঊর্ধ্বতন সংগঠনের নির্দেশ, এটা বাস্তবায়ন করতে হবে। কাজ আসার সাথে সাথে রিসিভ করতে হবে, খুশি হইতে হবে। এইভাবে আপনি ইউনিটগুলোর বৈঠক যেগুলো আছে সেগুলো ঠিকমতো চালান। ইউনিটের উদ্যোগে কর্মী বৃদ্ধি করতে হবে, ব্যক্তিগত উদ্যোগে করতে হবে। প্রত্যেকের ব্যক্তিগত টার্গেট থাকতে হবে কর্মী বৃদ্ধি করা। আমরা বলেছি প্রতি মাসে একজন করেন, না পারলে 2 মাসে একজন করেন, না পারলে 3 মাসে একজন করেন। এখানে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা কি 3 মাসে যদি একজন করে থাকি, তাইলে এখন আমাদের কমপক্ষে 2 জন কর্মী এই 6 মাসে হওয়ার কথা জুন পর্যন্ত। একটু নিজের বিবেককে জিজ্ঞেস করুন, আপনি কি ইসলামী বিপ্লবের জন্য 2টা কর্মী কি গত 6 মাসে বানাইছেন মানসম্মত? তাইলে বিপ্লব দেরি হয়ে যাচ্ছে, এই প্রশ্ন তোলার অধিকার কি কোনো ব্যক্তির আছে? আপনাকে দায়িত্ব দেওয়া হলো ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কর্মী বানাবেন, আপনি বানান না। আপনাকে দায়িত্ব দেওয়া হলো সহযোগী বানাইবেন, আপনি বানান না। বলা হলো বৈঠক ঠিক মতো চালাইতে হবে, আপনি চালান না। তো কিভাবে হবে? দায়িত্ব দেওয়া হলো আপনি রুকন হন, আপনার দায়িত্ব হলো অন্য ভাইকে রুকন বানানো, যিনি রুকন হয়ে গেছেন। এখানে যারা অংশ নিয়েছেন অর্ধেকের চেয়ে বেশি হলো কর্মী। তো একটা কর্মী ইউনিট সভাপতি হইলে নিজে নিজের মান যে সংরক্ষণ করতে পারেন না যে ভাই, তিনি আর ইউনিট কি দিবেন? এই জন্য যারা কর্মী হিসেবে আজকে জয়েন করেছেন, এই প্রোগ্রাম থেকে ফিরে যাওয়ার পরে আপনার দেরি না করে নিজেদের বায়াতের জন্য সিদ্ধান্ত নেবেন, অগ্রসর হবেন, বায়াতটা নিয়ে নিবেন। আর যারা আমরা বায়াত নিয়েছি, অল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু, এরপরে আমরা সাবিত কদম থাকি, আমরা একটু কাজ করি, আমরা একটু চেষ্টা করি প্রিয় ভাইরা। এরপরে ইউনিট বৃদ্ধি করা, আরো যেসব কাজগুলো রয়েছে সংগঠনের, আমাদের বিশেষ করে ওয়ার্ড পর্যায়ে যে কাজগুলো আছে, সেখানে হলো কর্মীদের মান সংরক্ষণ করা, মান উন্নয়ন করা, তাদেরকে পাঠচক্রে পাঠানো,
আলোচনা চক্রে পাঠানো, ঊর্ধ্বতন সংগঠনের কন্ট্যাক্টে পাঠানো, তাদের সিলেবাস শেষ করার ক্ষেত্রে সাহায্য করা, বিভিন্ন দিক থেকে মোটিভেশন দিয়ে অগ্রসর করা, যাতে করে আমরা মানসম্মত লোকদেরকে ইউনিটের দায়িত্ব দিতে পারি। তারপরে রেকর্ড পত্রগুলো সংরক্ষণ করা, ইউনিটের উদ্যোগে সহযোগীদের তালিকা, কর্মীদের তালিকা, সুদীদের তালিকাটারও কমপক্ষে সংরক্ষণ করবেন। বায়তুল মালের সুদীদের তালিকা, বায়তুল মালকে কত দেয় হিসাব সংরক্ষণ করবেন। পাঠাগারের বই পুস্তক এগুলো তালিকা রাখবেন। ওয়ার্ডের উদ্যোগে রুকুনদের তালিকা সহ এই নিচের যেগুলো বলা হইলো সবগুলো রাখবেন, কে কোথায় আসতেছে, কোথায় যাইতেছে। এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন। গৃহস্থ হারা একটা সংগঠন না যে এটা কোন রকম একটা দায় ছাড়া গুছের একটা কাজ করে এই সংগঠন, বিষয়টা এরকম না। এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের সংগঠন, যেখানে সব একটা সুন্দর সিস্টেমের মধ্য দিয়ে এখানে চলে। সেই সিস্টেমটা এখানে আমাদের সকলকে ফলো করতে হবে। সম্মানিত ভাইরা, ইউনিট চালানোর সাথে সাথে আমাদের কাজগুলোর মধ্যে অন্যতম কাজগুলো আমাদের যেটা হলো যে আমরা এই আন্দোলনের দাওয়াত ব্যক্তিগতভাবে, ইউনিটের উদ্যোগে, ওয়ার্ডের উদ্যোগে, থানার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের তালিকা করব, লোকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেব। ইসলামের দাওয়াত লোকদের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সকল নবী পৃথিবীতে এসেছিলেন এবং তাদের প্রধান মিশন ছিল দাওয়াত, দাওয়াত ইলাল্লাহ। এবং আল্লাহ তাআলা এই দাওয়াতের মর্যাদাটাকে অনেক বেশি উল্লেখ করেছেন। সূরা হামিম আস-সাজদার 30 থেকে 36 নম্বর আয়াত দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রাহিম। আল্লাহর উপর ঈমান এনে সাবিত কদম থেকে রব মেনে আল্লাহকে যারা থাকবে, আল্লাহ ফেরেশতা দুনিয়াও পাঠান, আখিরাতে ফেরেশতারা আমাদের বন্ধু। আর তারা বলে তোমরা এখানে যা চাইবে সব পাবে, সব পাবে। এরপরে আল্লাহ বলছেন তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে নেক আমল করে আর ঘোষণা করে আমি একজন মুসলমান। দাওয়াতি কাজ করতে গেলে আপনাকে সাহস লাগবে। ঘোষণা দিতে হবে আপনি জামাতের কর্মী, ঘোষণা দিতে হবে আপনি জামাতের রুকন, ঘোষণা দিতে হবে আপনি জামাতের ইউনিট সভাপতি, ঘোষণা দিতে হবে আপনি জামাতের ওয়ার্ড সভাপতি। আসুন শহীদ মালেক, শহীদ নিজামী, শহীদ কামরুজ্জামান, মীর কাসেম আলী, কাদের মোল্লা ভাইদের যে ত্যাগ, যে কোরবানি, এগুলোকে স্মরণে রেখে তাদের মতো এই দিনের প্রতি আমরা এগিয়ে যাই এবং আমাদের সকল স্তরের সংগঠনকে, ইউনিটকে, ওয়ার্ডকে, থানাকে এবং সকল জনশক্তিকে আমরা সক্রিয় করে আরো সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।